আপনারা আগে যে কাজটা করছিলেন এটাও ওই সেমই কাজ, জাস্ট একটু ডিফারেন্ট। আপনার ওই নেমটা দুইভাবে নিতে হবে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, ফোন নাম্বার, জি, এটা হলো স্টেট, স্টেট আর সার্চ নেমটা আপনার একবার দিলেই হবে। আর ফার্স্ট নেমটা আর নেমটা দুই ভাগে নিতে হবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম, স্টেট আর সাসপেন্সে তো একটা সাজ দেবেন। দেখেন সাপোজ এইগুলো আছে একটার জন্য, এই দেখেন OH, এটা হলো স্টেট, এই জন্য এক্সেলের নামটা OH, OHটা হলো স্টেট। আপনার একটা স্টেটের দেখা গেলো এখানে দেখেন কয়টা, 8টা সিটি আছে। এই 8টা সিটির মধ্যে 1500টা নিতে হবে টোটাল, নাম অ্যান্ড ফোন নাম্বার। কিন্তু 1500টা নেবেন কীভাবে আপনারা, ওই সবসময় 20টার মতো বেশি নেবেন, যাতে যদি দু একটা ভুল হলে হয়, ঠিক আছে। 1520টার মতো করবেন এক একটা স্টেট থেকে, 1520টা। সাপোজ এখন আমি শুরু করি, এই যে আপনি যে এই ইউআরএলটা ব্রাউজারে দিয়ে সার্চ দিলাম, দেখেন সার্চ দেওয়ার পরে এই দেখেন ফাইন্ড এ রিয়েল এস্টেটে, এই দেখেন আসছে এরিয়া সার্চের ভিতর দেখেন কলম, এই প্রথমটা কপি করে সাপোজ এখানে দিলাম, দিয়ে তারপরে দেখেন সার্চ দেওয়ার পরে একটা জিনিস দেখবেন, এই দেখেন এখানে আসছে কত, 2315টা, মানে এখানে আর অন্য এখান থেকে 1520টা নিলেই হবে, মানে 20টা হলো আপনার সেফের জন্য, মানে যাতে দু একটা সমস্যা হলে আমার প্রবলেম না হয়, মানে 1520টা করে নেবেন। এই দেখেন একটা জিনিস দেখেন এইখানে আছে 2315, তার মানে আপনার আর এইগুলো সিটির সার্চ দেওয়ার দরকার নেই, একটা থেকে আপনারা 1520টা নিতে পারবেন। এখন দেখেন এই যে শর্ট বাই আছে কি মোস্ট রিসেন্ট অ্যাক্টিভিটি, এইটা নেবেন কি, এটা ক্লিক করে এটা নেবেন মোস্ট সোল্ড, সবসময় এইটা নেবেন, মোস্ট সোল্ডে ক্লিক করবেন, মানে এটা সিরিয়াল ওইভাবে সিরিয়াল হবে। দেখেন এই দেখেন দেখছেন মোস্ট সোল্ড দিয়ে দেখেন ওই সেই 2315টায় আছে, এতে নেবেন ওইভাবে। এখন আপনারা নেবেন কী নেবেন দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর দেখেন ফোন নাম্বার, স্টেটটা আমি বলবো যে সার্চ নেম দিলাম, সাপোজ এটা কপি করে এখানে দিলাম। সাপোজ এখানে যদি না হতো, দেখা গেলো আর একটা সিটি দেওয়া, তো এখানে দেওয়া লাগবে না, যেখান থেকে ওই সিটিটা শুরু হবে শুধু সেখানে একবার দিলে হবে, প্রতি ঘরে সার্চ নেম দেওয়ার দরকার নাই, মানে বুঝতে পারছেন, যেখান থেকে শুরু হবে সেখানে। এবার শুরু করি, এখন এইটাই দেখেন আর একটা জিনিস দেখবেন, মানে মানুষের নাম যেগুলো সেই সময় সেইগুলোই নেবেন সব সময়, অনেক সময় কোম্পানির নাম থাকবে সেইটা নেবেন না, ঠিক আছে, সবসময় মানুষের নামগুলোই নেবেন। সার্চ দিলে কোম্পানির নাম আসে, মানে এখানে যেমন এইটা তো নাম, এখানে কোম্পানির নাম থাকবেন, সেটা তো বুঝবেন, দেখা গেলো দি একটা নাম, এইসব ওইগুলো নেবেন না। এটা ওপেন করবেন। আরেকটা জিনিস, আপনি যখন ওইও করবেন, দেখেন ওইও, এটা OH মানে এটা স্টেট, হ্যাঁ, আপনি দেখেন সার্চ দেন, দেখেন এই দেখেন এখানে ওইও, এখানে ওই মানে যখন এই ওইওর জন্য পড়াশোনা করেন, যখন এই ওইও বাদে অন্য কিছু যদি থাকে, সাপোজ ভুল করে থাকবে না, কিন্তু যদি থাকে তখন সেইটা নেবেন না, ঠিক আছে, সেটা তখন নেবেন। এখন এই দেখেন এই নামটা, এই কমার নামটা কপি করলাম করে, এই দেখেন ফার্স্ট নেম, তারপরে দেখেন এটা কাট করে, এই দেখেন স্পেস আছে, এই স্পেসটা দেখেন ভালোভাবে দেখেন, স্পেসটা আছে, একটা ব্যাক স্পেস দেবেন, স্পেসটা কেটে গেছে, তাই এটা লাস্ট টাইমে দেবেন। তাহলে দেখেন ফোন নাম্বারটা, এই কন্ট্যাক্ট ইনফো থেকে সবসময় মোবাইল নাম্বারটা নেবেন, যদি একটা ফোন নাম্বার থাকে সেই একটাই নেবেন, আর বেশিরভাগ সময় মোবাইলটা নেবেন। স্টেটটা ওই স্টেটটাও দেওয়া লাগবে না, স্টেট তো OH হবে, শুধু এই জাস্ট এইটে নাম অ্যান্ড ফোন নাম্বার, নামটা দুইভাবে নেবেন, ফার্স্ট নেম আর লাস্ট নেম। তারপর এটা কেটে, এটা হয়ে গেলে এটা কেটে দিয়ে আবার এইটা, কিন্তু এটা যদি কোম্পানির নাম থাকে অনেক সময় আসবে কিন্তু কোম্পানির নাম, সেই কোম্পানির নামটা নেবেন না, দেখবেন অনেক বড় কিছু থাকলে সেইটা নেবেন না, ঠিক আছে, অনেক বড় কিছু থাকলে নেবেন না কোম্পানির নাম। তারপরে ফোন নাম্বার, এই যে মোবাইলটা, আপনার এই স্টেটটা দেওয়া লাগবে না, ঠিক আছে, স্টেটটা কেটে দিলাম, সাপোজ এই ঘরটা আপনার লাগবে না। আচ্ছা এইটা এখন আরেকটা দেখাই, এই দেখেন আরেকটা, সাপোজ এই আরেকটা জিনিস দেখলাম জানি কই, এই দেখেন মাঝে অ্যান্ড আছে, মানে এখানে দুইজনের নাম, বুঝতে পেরেছেন, এখানে দুইজন আছে, তার জন্য এইটা নেবেন, এই দেখেন ওই শুধু অ্যান্ড
মানে ফার্স্ট নেম মানে দুজনের ফার্স্ট নেম যা, এইটুকু ফার্স্ট নেম শুধু অ্যান্ড, সাপোজ একজনের নাম অ্যান্ড দিয়ে তারপরে একজনের নাম ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম দুজনেরই সেম, শুধু লাস্ট নেমটা এইটাই দেবেন। আর এই ফোন নাম্বার তো এই কোনটা কিনবো দেয়। আরেকটা কথা, যেটা এই নাম্বার পাবেন না, এই মোবাইল নাম্বার কিংবা ফোন নাম্বার থাকবে না, সেইটা নেবেন না, বুঝছেন? যেটা আমি আবার বলি, যেটা ফোন নাম্বার কিংবা মোবাইল নাম্বার কোনোটাই নাই, সেটা নেবেন না। মানে যেটা ফোন নাম্বার আর মোবাইল নাম্বার নাই সেটা নেবেন না, সেটা নেওয়া যাবে না, বুঝছেন? মানে ফোন নাম্বার যেটা আছে সেইটাই নেবেন। মানে আপনার অনেক সময় এখানে নাম্বার থাকে না, আপনি ফোন নাম্বারের এখানে এই মোবাইল নাম্বারটাই বেশি নেবেন। আর যদি মোবাইল নাম্বার না থাকে, শুধু একটা নাম্বার থাকে, তখন সেই একটাই নেবেন। হ্যাঁ, এটা তারপরে দেখি একটা কোম্পানি দেখায় পাই নাকি। এই দেখেন একটা নাম, এই যে এইটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। দেখি ওই একটা কোম্পানির নাম মনে হয় দেখছিলাম, দেখি সাপোজ এটা আপনার কিছু না, একটা কোম্পানির নাম একটা বের করার জন্য আপনার এই যে এমআই হোমস, এই দেখেন এমআই হোমস, এটা তো বুঝতেই পারতেছেন এটা কোম্পানির নাম, তার মানে এটা নেবেন না। হ্যাঁ, এমআই হোমস মানে যেটা কোম্পানির নাম বোঝা যাবে সেটা আপনি নেবেন না। আরও আছে এই যে যেমন এই দেখেন, একটা জিনিস দেখেন, যে এইটা একটা দা ভার্জিনা গোলান বারবারা লর্ডস গ্রুপ, এটা কোম্পানি, সাপোজ এটা নিয়ে লাগবে না, শুধু মানুষের নাম যেটা, আর যেটা ফোন নাম আর ফোন নাম্বার কিংবা মোবাইল নাম্বার একটা থাকলেই হলো। যদি দুটোই থাকে আপনার মোবাইল নাম্বার নেবেন, যদি অনেক সময় শুধু ফোন নাম্বার থাকে শুধু সেই দিয়েই নেবেন, এক একটা থেকে 1500 টাকা করে নেবেন। আর আপনারা যখন করবেন, আমি তো এটা এমনি এটা দেখালাম, ওই যে কোম্পানির নাম আছে, তাই আপনারা সবসময় কিন্তু এই যে মোস্ট সোল্ড লিস্টিং এটা ক্লিক করে নিয়ে করবেন, ঠিক আছে? এইভাবে সাপোজ আমি যে এইটে আর এটা করেছি, এই দেখেন আর একটা দেখাই, এইটা দেখেন, এই একটা, এটা করতে আপনার ঘন্টায় আপনার 200-র বেশি করতে পারবেন ডেলিভারি। এই দেখেন, এটা হলো ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, আর এর স্টেট কিন্তু ঠিকই আছে। ওই স্টেট এইটার ক্ষেত্রে এদের মোবাইল অফিস, এই মোবাইলটা নেবেন, যদি একটাও না থাকবে তাহলে এটা এর নামটাই বাদ দিয়ে দিতাম, এই নামটা হতো না, ঠিক আছে? এটা আবার যখন সাপোজ এটাই তো 1500 বেশি আছে, যখন মানে 1500 না হতো তখন এরকম সার্চ নেম আর একটা সিটি দিলে শুধু যেখান থেকে শুরু করবেন সেখানে দিলেই হতো, আর কিছু না, ঠিক আছে? একদম সিম্পল, আপনারা ভালোভাবে করবেন। অ্যাকচুয়ালি দেখেন আমার এগুলো কিন্তু আগে পাশে কোনো স্পেস নেই বেশি, দেখেন এর পরেও স্পেস নেই, দেখছেন? আপনারাও এইভাবে করবেন, একটু যেন ভুল না হয়। আর সমস্যা হলে আমাকে জানাবেন, আমার কিন্তু আপনার 5 দিনে 30,000 মতো লাগবে, মানে বুঝতে পেরেছেন? এটা 5 দিনে 30,000, মানে তার মানে দিনে 6,000 করতে হবে। হ্যাঁ, সেইভাবে করবেন, ঠিক আছে? আর সমস্যা হলে আমার জানাবেন, একেবারে আপনার এই ভিডিওটা ভালো করে দেখে নিয়ে তারপরে করবেন কাজ।